বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে এলাম আলু দিয়ে লাউয়ের ডোগা ভাজি। আমি এখানে 2টা আলু দিয়ে লাউয়ের ডোগাগুলো সুন্দর করে ভাজি করে নিয়েছি। আপনারা এভাবে সুন্দর করে ভাজি করে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। চলুন দেখি আলু দিয়ে কিভাবে লাউয়ের ডোগা ভাজি করলাম। এই যে এখানে আমি টাটকা লাউয়ের ডোগা কেটে নিয়েছি। ডোগাগুলো একদম কচি, আর আমি এখনই কেটে নিয়ে আসলাম। এখন এগুলো সুন্দর করে কেটে পরিষ্কার করে নেব। এই যে ডোকাগুলো সুন্দর করে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে ঝাঁকায় পানি ঝরার জন্য রেখে দিয়েছি। এখন চুলায় কড়াই বসিয়ে আমি কড়াইয়ের মধ্যে লাউয়ের ডোকাগুলা দিয়ে দিচ্ছি। আমি প্রথমে অল্প কিছু ডোকা দেব, দিয়ে এর মধ্যে আমি সামান্য পানি দিয়ে দিলাম। দিয়ে একে একে সব কিছু আমি এর ওপর দিয়ে দেব। এই যে রসুন কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আমি একটু বেশি করে রসুন কুচি দিয়ে দিলাম। আর 2টা ছোট সাইজের আলু কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি 1/2 চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, আর 2টা কাঁচামরিচ দিয়ে দেব। দিয়ে এখন বাকি যে লাউয়ের ডোগাগুলো রেখেছিলাম সেগুলো দেব। তার আগে আমি এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে এখন লাউয়ের ডোগাগুলো সুন্দর করে উপর থেকে দিয়ে ঢাকা দেব কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন তারা একটা লাইক দেবেন না, দয়া করে আপনারা একটা লাইক দেবেন। একটা লাইক আমার জন্য খুব উপকার। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখেন তারা ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে কিছুক্ষণ পর ঢাকা উঠে আমি এখন ছেঁচকি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিচ্ছি, মানে উপর নিচ করে দিচ্ছি। নিচের গুলা আমার সিদ্ধ হয়ে গেছে আর উপরের গুলা একটু টাটকা হয়ে আছে, সেগুলো উপর নিচ করে দিলাম। আর আমি এখন 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবার ঢাকা উঠিয়ে এখন আমি সুন্দরভাবে আবার নাড়াচাড়া করে দেব। এই যে আমি ওপর নিচ করে সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর আমার পানিও একদম শুকিয়ে গেছে, আর আলু আর ডোগা সব সিদ্ধ হয়ে গেছে। এখন ওগুলো নামিয়ে রেখে কড়াইয়ের মধ্যে আমি সামান্য সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে একটা শুকনো মরিচ ফোড়ন দিলাম, আর কিছু রসুন কুচি দিলাম। আমি রসুন কুচি আগেও দিয়েছিলাম, আবার ফোড়নেও দিলাম, আর অল্প পেঁয়াজ কুচি দিলাম। দিয়ে এখন আমি রসুন পেঁয়াজ সুন্দর করে বাদামি করে ভেজে নেব। এই যে সুন্দর করে আমার রসুন পেঁয়াজ বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করে রেখেছিলাম যে লাউয়ের ডোগাগুলা সেগুলো দিয়ে দেব। এই যে আমি একসঙ্গে সব কিছুগুলো ঢেলে দিব না, আমি প্রথমে একটু করে নিয়ে তারপরে লাউয়ের ডোগা বাকি অংশগুলো ঢেলে দিলাম। দিয়ে এখন আমি সুন্দর করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন পেঁয়াজ আর তেলের সঙ্গে লাউয়ের ডোগাগুলা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর আমি এখন যেটুকু লাউয়ের ডোগায় পানি আছে সেটাও এখন একদম ভাজা ভাজা করে নেব পানিটা শুকিয়ে। এই যে দেখুন অনেকটা পানি টেনে এসেছে, আর আমার ভাজিটাও কেমন সুন্দর শুকনো হয়ে এসেছে। তৈরি হয়ে গেছে আমার ভাজি। ধন্যবাদ বন্ধুরা।